হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো আর তোমাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো প্রথম থেকেই বলছি, আমি এই যে মেয়েকে নিয়ে কিন্তু ক্লাসে গেছি, সেখানে কিন্তু আজকে রিং ঘোরানো, আর যেহেতু ফ্রক পরে গেছে ওর খুব অসুবিধা হচ্ছিল, তো বারে বারে পড়ে যাচ্ছিলো আর অনেক দিন থেকে যাওয়া হয়নি, প্র্যাকটিস করা হয়নি সেজন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? তো সেটা তো কমেন্টে বলবে। আর আমি প্রথম থেকেই বলছি যে আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো আর যে বিছানাটাকে আমি একদম ভালো করে গুছিয়ে নিলাম, নতুন একটা বেড কভার পেতে নিলাম। যেহেতু মেয়েকে এখানে টিউশনি পড়াতে আসে, তো আমার কিন্তু রোজ একটা করে বেড কভার পাল্টিয়ে দিতে হয় আর কি। তো যেটাতে আমরা শুই আর কি, সেটার মধ্যে বসতে কেমন একটা নিজেরও খুব খারাপ লাগে। তো তারপরে পরের বিছানাটাও আমি এরকম বেড কভার পেতে নিচ্ছি। তো আমার হয়ে গেছে এদিকে কাজ করা কমপ্লিট সকালের। তারপরে কিন্তু এখন যাব রান্নাঘরে। তো চলো দেখি কি কি মাছ নিয়ে এসেছে। তো ওর বাবা হচ্ছে লোকাল মাছ নিয়ে এসেছে, আর এখানে একদম দেখো চিংড়ি আছে ছোট, আর পুঁটি আছে, আর কি অনেক মাছ আছে, তো মেশানো একদম। তো আমি তো সব মাছ খাই না, তো এইখানে হচ্ছে মা কেটে দিবে মাছগুলো ভালো করে। আর এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের গাছের আম ছিল কয়েকটা, সেটা ওর বাবা পাড়ছিল, আর মেয়ে কাপড় ধুচ্ছিল, তো ওর গায়ের মধ্যে আম পড়েছে দেখে ও রাগ করে চলে এসেছে। তো ওর বাবা ওইখানে বলছিল, ঠিক আছে আমি এখন পারবো না, তো তুই ধুয়ে নে কাপড়গুলো। তো এইখানে ও দাঁড়িয়েছিল, যাই হোক একটু গরমও লাগছিল, ও একটু রেস্ট নিয়ে নিল, মাও বসেছিল পাশে। তারপরে কিন্তু এইখানে যাই হোক আমার এদিকে রান্নাও হয়ে গেল। তো এখানে আমি সেই চিংড়িগুলো দিয়ে পটল দিয়ে করেছি, চিংড়ি পটল করেছি, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। একদম তোমরাও খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো চিংড়িগুলো একটু ছোট হয়েছে, কিন্তু বড় হলে আরেকটু বেশি ভালো লাগে। তো এটার মধ্যে একটু তেলটা বেশি লাগে, সর্ষের তেলটাই বেশি লাগে। তো আমি একটু পাতলা করেই করেছি, যেহেতু পুরা গরম ছিল, তো এটা শুকনো শুকনো করলেও ভালো লাগে। তো আর এখানে হচ্ছে যে আর মাছগুলো ছিল, সেই মাছগুলো দিয়ে আমি পাতলা করে ঝোল করেছি। আর লোকাল মাছের ঝোল কিন্তু এমনিতেই টেস্ট হয়, বেশি একটা মশলা লাগে না। তো এখানে আমি ঝিঙ্গে আর আলু দিয়ে একদম পাতলা করেই করেছি, একদম গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা উপকারও আছে। তো এটা দিয়ে আমাদের ওর বাবা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে, আর বড় মাছ বেশি একটা পছন্দ করে না। তবু বড় মাছ কিছুটা ছিল আমার ফ্রিজে, সেটা আবার আমি এটা একদম মশলা দিয়ে করেছি। তো এটা আবার আমার মেয়ের খুব পছন্দ। তো সবার জন্যই মানে মিলেমিশে রান্না করেছি, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে। কিন্তু আমি কিন্তু পটল দিয়ে ভাত খেয়েছি, চিংড়ি পটল আমার ভীষণ পছন্দ। আর এইখানে দেখো কথা বলতে বলতে আমরা রেডি হয়ে আবার চলে যাচ্ছি। ছেলেকে যে ৮ ক্লাসে ছিল সেখান থেকে নিয়ে কিন্তু এবার যাচ্ছি ওই যে যোগা ক্লাসের যে প্রথমে দেখালাম। তো ওরা কিন্তু একবারে বেরিয়ে এসছিল ৮ ক্লাস থেকে, একদম যাচ্ছি ডাইরেক্ট। তো এই যে টোটোতে বসে গেছি, আর এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম। কিন্তু কিছু করার ছিল না, ক্লাস ছিল, যেতে তো হবেই। আর ওখানে গিয়ে কিন্তু মেয়েকে আমি ক্লাসে দিয়ে, তো মেয়েকে বললাম কিছু খেয়ে নিতে, মেয়ে খাবে না। তো ছেলে বলছিল ওর প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু যোগা ৮ এ এসেছিল আগে। তো সেখান থেকে তো যোগা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তো ওকে আমি পুরি মানে খাইয়ে নিচ্ছি। আর ও যেহেতু পুরি খেতেই ভীষণ ভালোবাসে, তো পুরিটাই ও খেয়ে নিচ্ছে। তো খেয়ে-দেয়ে তারপরে ক্লাস করে এবার কিন্তু ছুটি হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে দেখতেই পারছো। তো আমি কিন্তু হেঁটে হেঁটে স্ট্যান্ডে আসছিলাম। তো এখান থেকে আমরা টোটো ধরে আবার বাড়িতে যাব। তো ভালোই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি স্ট্যান্ডে। তো এখান থেকে এখন টোটোতে যাব। আর এইটুকুনও আমরা হেঁটেই আসি। এইখান থেকে যদি আমরা চড়ি তাহলে আরও ১০ টাকা বেশি লাগবে। সেজন্য অল্প একটু জায়গা, আর এই যে পাশে কিন্তু কসমো বাজার। তো এইটুকুনও আমি হেঁটে এসে তারপর স্ট্যান্ড থেকেই আমি টোটোতে চড়ি। কেন শুধু ১০ টাকা বেশি দিতে যাব বলো বন্ধুরা? আমি কিন্তু খুব হিসাব করেই চলি। তো যাই হোক আমরা বাড়িতে চলে আসলাম। আর এইখানে এসে আমি যে বাজারগুলো এনেছিলাম সেগুলো মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে। তোমরা দেখো কি কি এনেছিলাম, যে টুকটাক লাগে। আর তারপরে বলছি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থাকবে। দেখো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু সম্ভব না। আর একা কখনোই সম্ভব হয় না। তোমাদের পাশেও কিন্তু অবশ্যই আমি থাকবো। আর যেহেতু একটা আশা নিয়ে কাজ করছি, সবার ভিতরেই একটা আশা থাকে। সেই আশাটা কিন্তু পূর্ণ করতে খুব পরিশ্রম করতে হয়। দেখো এত কিছু করার পরে, দৌড়ানোর পরেও কিন্তু আমি একটু সময় বের করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো। তো তোমরা কিন্তু পাশে থাকবে, অবশ্যই কমেন্ট করবে।
তোমাদের ভালোবাসায় আজকে হয়তো আমার মানে ইচ্ছে হচ্ছে ভিডিও করতে, না হলে কিন্তু ইচ্ছে করতো না আরকি। তো ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু তোমাদের পাশে আমি থাকবো, সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কেমন লাগে সেটা বলবে। আর পরে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আমি আরেকটা আসবো। তো আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটি। আর এগুলো কিন্তু আমার মেয়ে দেখাচ্ছে, আমি কিন্তু দেখাচ্ছি না। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে।